এইবারের গণভোট একেবারে ভিন্ন, যে কারণে আমি এই কঠিন শব্দটা ব্যবহার করার খুব একটা সমর্থক না। আসলে নির্বাচনটা হচ্ছে হ্যাঁ অথবা না, এটা হচ্ছে হ্যাঁ না ভোট। এই হ্যাঁ না ভোটে কি আছে, অন্য সময়ের থেকে ভিন্ন কি অর্থে? ভিন্ন এই অর্থে, অতীতে আমরা যেটা দেখেছি, সংসদ কিছু একটা ঠিক করে তারপরে আমাদেরকে দেয়, আমরা তাতে সম্মতি দিই। এইবার আমরা বলছি যে না, যেহেতু এটা এই সরকারের বিষয় না, গণভোটে হ্যাঁ হলে অধ্যাপক ইউনূসের সরকার টিকে থাকবে, এটি আরো 5 বছর, সেই ব্যবস্থা কিন্তু নয়। হ্যাঁ ভোট হলে এই সরকারি সবকিছু আগামীকাল থেকে 13ই ফেব্রুয়ারি থেকে বাস্তবায়িত করতে শুরু করবে, তাও নয়। আপনাদের প্রতিনিধিরা সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। আপনাদের হাতে যদি জাতীয় সনদের কপি থাকে, দেখবেন শেষ পৃষ্ঠায় রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছেন তারা এটা বাস্তবায়ন করবে। আমরা এই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ঐকমত্যে পৌঁছেছি। এক জায়গায় এসেছি যে এখন থেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং সংসদে অন্যান্য বিরোধী দলের সাথে আলাপ আলোচনা এবং তাদের অংশীদারিত্বের ভিত্তিতেই যেন নির্বাচন কমিশন একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়, যাতে করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়। তাহলে আমার কি লাভ? নির্বাচন কমিশনে 5টা লোক যাবে, তাতে আমার আপনার লাভ কি? আমরা ভোট দিতে পারব। দিনের ভোট রাতে হবে না। দিনের ভোট রাতে করার চেষ্টা বন্ধ করার সাহস দেখাতে পারবে নির্বাচন কমিশন। এমন লোক নির্বাচন কমিশনে যাবে না যে কারো অঙ্গুলি হেলনে নির্বাচনকে প্রভাবিত করে। অতীতে যে সমস্ত গণভোট হয়েছে, আগে সিদ্ধান্ত হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এইবার আগে সম্মতি চাওয়া হচ্ছে, পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে। এইটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপরে আপনার প্রতিনিধি। আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয়। সেটাই আপনার হাতে, আমার হাতে, বাংলাদেশের 13 কোটি ভোটারের হাতে চাবির মতো করে তুলে দেওয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, যেই দরজা খোলার পরে সামনে ভবিষ্যতে আমরা সকলে মিলে দল মত ধর্ম বিশ্বাস সমস্ত কিছুকে নিজেদের মতো করে রেখে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি আমরা তৈরি করেছিলাম 1971 সালে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টায় সামিল হই।